আজকে আলোচনা করব রোমানিয়া এম্বাসি আপডেট। রোমানিয়ার আপডেটের পাশাপাশি যে সুসংবাদটি রয়েছে সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুসংবাদটি নিয়ে পরে আলোচনা করব। বর্তমানে আলোচনা করব রোমানিয়া এম্বাসি আপডেট। যারা নতুন করে ফাইল জমা দিয়েছেন তাদেরকে নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কি পরবর্তীতে রোমানিয়ার সুসংবাদ নিয়ে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব রোমানিয়া এম্বাসি আপডেট। বর্তমানে আপডেট আপনারা সকলেই জানেন যে 26 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত এম্বাসি বন্ধ এবং নোটিশ আকারে কিন্তু এটা বলে দিয়েছে। আমি আপনাদের সময় মতো আপডেটটি দিতে পারিনি, যে বন্ধ ঘোষণাটি দিয়েছিল আমি খুব ব্যস্ত ছিলাম। আজকে সুযোগ পেয়েছি, সেহেতু আজকে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসছি। আগামী কালকে থেকে যে বিগত দিনে যে কাজগুলো হয়েছে, যে আপডেটগুলো আসছে, সেই আপডেট নিয়ে আজকে আলোচনা করব। আমরা প্রথমেই অনেকেই প্রশ্ন করেন যে ভিসার রেশিও বর্তমান পরিস্থিতি কী। প্রথমে ভিসার পার্সেন্টেজটা বলবো। আমি যদি ভিসার পার্সেন্টেজ বলি, সে থেকে 60 থেকে 65% ভিসার রেশিওর পরিস্থিতি। সেই তুলনায় আপনার বিগত দিনের যে কাজগুলো হয়েছে 5%, 10% ভিসার রেশিও হয়েছে, সেই তুলনায় কিন্তু বর্তমান ভিসার রেশিও খুবই ভালো। আবার মাঝে মধ্যে খুবই খারাপ হয়। এটা হচ্ছে পরিস্থিতির শিকার, ডকুমেন্টস ফেক থাকার কারণে এরকম হয়, বা ইন্টারভিউ খারাপ দেন, বা এরকম লোক ইন্টারভিউ দিতে চান যে ইংলিশে কিছুই বোঝে না, সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হওয়াটা স্বাভাবিক। আবার অনেক ক্ষেত্রে ডকুমেন্ট ফেক থাকার কারণেও ভিসা রিজেক্ট হয়েছে বা হয়। মাঝে কখনো কখনো ভিসা রেশিও ভালো হয়েছে, কখনো কখনো খারাপ হয়েছে। ইদানিং খুবই ভালো হচ্ছে, বা এইটুকু আশা করা যায় সকল ডকুমেন্টস ঠিক থাকলে, ভালো কোম্পানি হলে যারা আপনারা ইন্টারভিউ দিচ্ছেন একটু ভালো হচ্ছে আগের তুলনায়, বা যারা এখন ইন্টারভিউ দিতে যাচ্ছেন তারা মোটামুটি ইংলিশে পারদর্শী রয়েছেন। ভিসা রেশিও সে কারণে রেশিও খুবই ভালো। বিগত দিনে যে কাজগুলো হচ্ছিল সেইগুলো মানে বাংলাদেশের যেই পেপারগুলো রয়েছে, ফাইল জমা দেন, এখানে যে বাংলাদেশি দালাল রয়েছে, এজেন্ট রয়েছেন, তারা এত পরিমাণ জালিয়াতি করে, মূলত এতে আমাদের এম্বাসির মানে ভিসা রেশিও সেটা হচ্ছে কমে আসছে রেশিও। বিগত দিনে অনেকেই দুজনকে অ্যারেস্ট করেছে, এই কারণেই তারা জালিয়াতি করেছে, মানে ইন্ডিয়ান ভিসা করে, মানে সেই ইন্ডিয়ান ভিসাটাও ফেক করে গেছে। মানে যে পেপারসগুলো আপনার কমপ্লিটলি করে নিয়ে গেছে সেই পেপারগুলো ফেক ছিল। তো এরকম যদি হয়, ফেক পেপারস নিয়ে, ভিসা ফেক নিয়ে যদি আপনি ইন্ডিয়াতে যায়, তাহলে তো এটা বিশাল একটা ক্রাইম, বিশাল একটা মানে জালিয়াতি। তো এই কারণেই কিন্তু বাংলাদেশ অনেকটা পিছিয়ে রয়েছে। তারপর অনেক সমস্যার সমাধান হয়েছে, অনেকেই অনেক সমস্যায় পড়েছেন। ভিসা রেশিও অনেকটা কমে গেছে আমাদের বাংলাদেশিদের। মানে আমরা তো আর ভাবছিলাম যে বাংলাদেশ থেকে কনসুলেট টিম চলে যেতে বাধ্য হয়েছে, আমরা এরকম একটা পরিস্থিতি তৈরি করে ফেলছিলাম। বাংলাদেশের মানুষ, আমরা যারা বাংলাদেশ রয়েছি, যেসব আমরা জালিয়াতি করি বা যে ক্রাইমগুলো করি, যেই কনসুলেট টিম রয়েছে সেটা ইন্ডিয়া চলে গেছে। এই বিষয়ে আর বিস্তারিত বাড়াবো না। তো অনেকেই প্রশ্ন করেন যে যারা নতুন করে রোমানিয়ার জন্য ফাইল জমা দিবেন, তাদেরকে এখন ফাইল জমা দেওয়া ভালো হবে কিনা সেটা আপনি জাস্টিফাই করবেন। আপনি কোন এজেন্সির কাছে দিচ্ছেন বা তাদের কাজের সফলতা কেমন। সব এজেন্সি যে ভালো কাজ করে, বা আবার কিছু এজেন্সি রয়েছে ভালো কাজ করে, অনেক এজেন্সি 500 লোক নেবে, তার মধ্যে একজনে ভিসা উঠবে, আর অন্য সবগুলাই মানে বাদ হয়ে যাবে, কোনো খোঁজ খবর থাকবে না। আবার অনেকেরটা হচ্ছে 500 নিবে, 300 লোক চলে যাবে, 200 লোক চলে যাবে। তো এটা হচ্ছে আপনার ব্যাপার। তো তবে আমি আপনাদেরকে বলি যে আপনি ফাইল জমা দিতে পারেন, আপনার হাতে যদি একটু সময় থাকে, আপনি যদি সঠিক এজেন্সির কাছে জমা দিতে পারেন, তাহলে ইউরোপের দেশে রোমানিয়াতে আপনি যেতে পারবেন। আর যদি দ্রুত যেতে চান, আপনি ইউরোপের অনেক কান্ট্রি রয়েছে যেগুলোতে আপনি সহজে খোলা রয়েছে, এখানে আমি নাম বললাম না। আপনি যে দেশে যেতে চান আপনি সেই জায়গার খোঁজখবর নেবেন এবং কাজের সফলতা কেমন এজেন্সির, এইভাবেই আপনি বের করতে পারবেন। এখন যেই ডেট নিয়ে, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে, এটা মে মাস পর্যন্ত যাদের ওয়ার্ক পারমিট রয়েছে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাচ্ছে। অনেক এজেন্সি পিছিয়ে পড়ে রয়েছে, যারা ভালো এজেন্সি, যারা ভালো কাজ করে, ধারাবাহিকতা যাদের ভালো, তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট মানে কাজের সফলতা যা যদি দেখতে যান, সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা কিন্তু অনেকেই পাচ্ছে।
মে মাস পর্যন্ত যে ওয়ার্ক পারমিটগুলো বের হয়েছে 2023 সালে, তারা কিন্তু অ্যাভেলেবেল, মানে ভালো আকারে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেছে বা পাচ্ছে। অনেকে অ্যাম্বাসি ফেস করতেছেন, যাবেন বা টিকিট কাটার অপেক্ষায় রয়েছেন। বিশেষ করে ম্যান পাওয়ার সমস্যা থাকার কারণে টিকিট কাটতে বা রোমানিয়া যাওয়াটা একটু কষ্টসাধ্য হয়ে গেছে বা একটু সমস্যা হচ্ছে। এই সমস্যাটা সমাধানের প্রায় শেষের দিকে রয়েছে, কাজটাও দ্রুত হয়ে যাবে। তবে আপনার রোমানিয়া যারা যেতে চাচ্ছেন তাদের জন্য কিছু সুসংবাদ রয়েছে, যারা রোমানিয়া রয়েছেন তাদের জন্য কিছু সুসংবাদ রয়েছে। যারা রোমানিয়া যাবেন বা যাচ্ছেন, যাদের ফ্লাইট হবে বা হয়েছে, বা রোমানিয়া যারা রয়েছেন তাদের জন্য ভালো একটি সুসংবাদ, সেটা হচ্ছে টিআরসি কার্ড নিয়ে টিআরসি যেই রোমানিয়ান সরকার রয়েছে ভালো একটি সুসংবাদ দিয়েছে। আপনারা সবাই জানেন এই মাসের শেষে 1 তারিখ থেকে আগামী মাসের 1 তারিখ থেকে সেনজেনের যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু অফিসিয়ালিভাবে শুরু হয়ে যাবে। ওরা কিন্তু অফিসিয়ালভাবে যে অফিসগুলো রয়েছে সেনজেনের যে কাজগুলো ওটা কিন্তু কমপ্লিট করে ফেলছে। আপনারা যা আপডেটগুলো রয়েছে এইগুলো কিন্তু আপনার অফিসিয়ালি করে ফেলছে। এখন সেনজেন থেকে আগামী মাস থেকে আপনার যে 1 তারিখটা আসছে সেই 1 তারিখ থেকে আপনার অলরেডি সেনজেনের কাজগুলো এবং এইগুলা আকাশ নদীপথ চালু হবে এবং জুন জুলাইতে আপনার মানে যেই স্থলপথ রয়েছে সেটাও শুরু হয়ে যেতে পারে। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আপনারা দেখছিলেন প্রবাসী 24। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।